আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও ধারণ করব। কাজের পাশাপাশি কিছু কথা বলবো আপনাদের সাথে। আজকে আমি প্রতিদিন তো রান্না বান্নার কথাই বলা হয়, আজকে আমি রান্নাও করব, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি আওলা চাউল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলা পাটায় বেটে নিতেছি। আমার সবজি বাগানে আজকে অনেকগুলা ফুল হয়েছিল, সেগুলাই বাচ্চাদেরকে বড়া করে দেব। তাই আস্তে আস্তে আমি পাটায় বেটে নিলাম আওলা চাউল। অনেক আপুরাই জানি না আমরা রান্না বান্না করতে সময় কি বলতে হয়, কি করতে হয়। অনেক আপুরাই আছে যে রান্না বান্নার সময় শুধু রান্না বান্নাই করি আমরা, কিন্তু রান্না বান্নার সময় অনেক কাজ আছে। কি কাজ আছে সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। রান্না করতে সময় আপনি বারবার রান্না করবেন আর কিছুক্ষণ পর পর বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এসব কিছু বলে রান্না করলে অবশ্যই রান্নায় আইনতি এবং ডাইনি হবে। এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলেও রান্না করলে আল্লাহ অনেক খুশি হয়, খাবারে অনেক আইনতি দেয়। এখন আমি চলে গেলাম আমার সবজি বাগানে। আমি সবজি বাগানে যে অনেক সুন্দর দেখে দুইটা মূলা নিয়ে নিলাম দুপুরে রান্না করার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলায় অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় বেগুন ধরছে। একটা বেগুনে কিন্তু আমাদের হয়ে যায়। আল্লাহ চাইলে সব পারে, সব করতে পারে, সব দিতে পারে। এই তো আমার ফুল গাছটায় অনেক সুন্দর সুন্দর অনেকগুলা ফুল, আস্তে আস্তে অনেক ফুলগুলাই বড় হইতেছে, ফুটতেছে। আজকে আমি দুইটা মাছ নিয়ে নিছি, তেলাপিয়া মাছ রান্না করব। রান্না করার জন্য ক্ষেতের সবজি মূলা দিয়ে রান্না করব, আর রান্না করব আমি ছোট মাছ। সবই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখন চুলায় বাচ্চাদের জন্য ফুলের বড়াগুলা বানিয়ে নিতেছি। আমার তরকারিটা রান্না শেষ হয়েছে, তাই সাইডে রেখে দিয়েছি। আজকে দুপুরের খাবারে রয়েছে বাচ্চারা ফুলের বড়া খাবে, আর আমাদের জন্য ছোট মাছ চচ্চড়ি করা হবে। আর এই সাইডে আমি রেখে দিয়েছি রান্না করা তরকারি, আর সাথে রেখে দিয়েছি কিছু মূলার চাক। সাদা মূলা কিন্তু আমাদের পাহাড়ি সাদা মূলা খেতে ভাত দিয়ে অনেকে পছন্দ করে, তার জন্য আমার শ্বশুরের লাগিয়া কাটিয়ে রাখছি। এই তো দেখেন অনেক সুন্দর একটা ঘুঘু পাখির বাচ্চা, এই তো আমার হাতে দেখতে পারলেন। আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এখন আমি ছোট মাছগুলা হাতে মেখে ভালোভাবে রান্নায় বসিয়ে দেব। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ের মায়াটা ছাড়তে পারি না। এই কড়াইটা আমার শাশুড়ি রান্না করতো, তাই এই অবস্থা। কড়াইটার মধ্যে আমি মাঝে মাঝে রান্না করি। এই তো আমার গুঁড়া মাছ রান্না শেষ।